আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বললেও ভুল। গাছের আম সম্পূর্ণ ঝড়ে পড়ে গিয়েছে। গত রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, জানি না আপনাদের ওইদিকে হয়েছে কি না। তো আপনাদের ভাইয়া শুধু বেছে বেছে ফজলি আম কুড়িয়ে নিয়ে এসেছে, সেগুলোর আচার করব। এদিকে কলা বাগানের কলা গাছও পড়ে গিয়েছে, সেখান থেকে একটা কলা মানে এক কান আর কি কলা নিয়ে এসেছে, যেগুলো তরকারি খাওয়া যাবে। আর উপযুক্ত কোনো কলা আনার মতন ছিল না, যার কারণে আনেনি। এরপর আমরা রান্নার কাজে চলে এসেছি। আসলে রান্নার আশপাশের পরিবেশ দেখে আপনারা ভয় পাবেন না। আপনারা গ্রামের যদি হয়ে থাকেন বা আপনারা গ্রামের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে এখন বর্ষাকাল, চুলায় রান্না করলে এসবের প্রয়োজন হয়। আর এগুলো এখানে রাখার জন্য এই পরিবেশটা এরকম হয়ে গিয়েছে। এরপর আমি শাকগুলো ধুয়ে দিচ্ছি, কারণ আজকে আমার শাশুড়ি, যদিও বা আবহাওয়া ভালো আছে জন্য আমার শাশুড়ি এখানে রান্না করার জন্য এসেছে, এই জন্য আমাদের খুব ভালো হলো। আমি এগুলো আয়োজন করে দিচ্ছি। আমার শাশুড়ি আজকে রান্নার কাজে বসেছে, শাকভাজি আসলে মাছ ঝোল এগুলো রান্না করবে। তো আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি, শাক ধুয়ে দিলাম। এরপর যা কিছু আয়োজন আছে আসলে আমি করে দিই। আমার আরও অন্য কাজ আছে, আমি সেখানে যাব। ছাদে ধান ছিল গত রাতে, আমাদের সেদ্ধ করা ধান। আসলে রাতের বৃষ্টিতে সম্পূর্ণ ধান ভিজে গিয়েছে, তো ছাদ পরিষ্কার করার জন্য যাব। পরিষ্কার বললেও ওই পানিগুলো যেগুলো আছে সেগুলো আপনার করব, ঝাড়ু দিয়ে ফেলে দিব নিচ দিকে, তাহলে আসলে যে যে জায়গায় ভেজা ছিল সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর ছাদে চলে এলাম, এসে দেখতেছি আসলে ওইভাবে আমি ছাদে এসে দেখিও নি। সকালে নিচের কাজ করতে আমি খুব ব্যস্ত ছিলাম, এসে দেখি আমার কবুতরের টিনটাও উড়ে চলে গিয়েছে। এই পাশের অবস্থাও দেখেন, আশপাশের মানে সবার প্রচণ্ড ক্ষতি হয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আসলে রাতে, জানি না আপনাদের ওইদিকে কেমন হয়েছে। আমি এই সব কিছু করে নিয়েছি। তারপরও সকাল থেকেও আবহাওয়া খুব একটা ভালো নয়, করার কিছুই নেই। আমাদের সেদ্ধ করা ধান, ভাতের ধান আসলে গন্ধ হয়ে যাবে, যার কারণে আমরা খুব চিন্তিত। এদিকে আচার নিয়েও তো ব্যস্ত, আচার বানানোর কাজে। বাচ্চারা তো আচার খাবার, এই সময় আচার না বানালে ভালোও হয় না। তো এরপর চলে এলাম, এসে আচার বানাতে দিয়ে দিলাম। রান্না শেষ, ভাত তরকারি সম্পূর্ণ রান্না শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আচার দিয়েছি। আমি আজকে ঘাটি আচার করব আর চপ আচার করব। আসলে বাচ্চারা চপ আচার খেতে বেশি ভালোবাসে, আর আমরা সাধারণত ঝাল মিষ্টি, মেয়েরা ঝাল মিষ্টি আচার খেতেই পছন্দ করি, মানে আমি আর কি। আপনারা কে কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এভাবেই আচার বানাই, সাধারণত রসুন তেলানি করে। এই যে দিয়ে দিলাম আম, দিয়ে লবণ দিলাম স্বাদ মতন, চিনি দিয়ে এরপর শুকিয়ে গেলে আসলে এটা জিরা ভাজা দিয়ে মাখবো, মেখে বক্সে করে উঠিয়ে রাখবো সারা বছরের জন্য। এই জন্য আসলে আম পেলেই আমরা নষ্ট করি না, আচার করে ফেলি। আর এদিকে আবারও দিয়ে দিলাম, আমি বলতে গেলে ভুল, আমার শাশুড়িকে দিয়ে আমি করে নিচ্ছি এই আচারটা। এটা যে চপ আচার, পুরা চপচপ হয়ে থাকবে, হাতে করে নিয়ে খেতে খুবই ভালো লাগে। এই আচারটা আসলে আমিও খুব ভালোবাসি, আমার বাচ্চারাও খুব ভালোবাসে। আর আমার কাছে আমার ছোট ভাই বলে রেখেছে যে সে নাকি আমার হাতের এই ধরনের আচার খেতে খুব ভালো লাগে, এই চপ আচারটা নাকি তার খুবই ভালো লাগে। এই জন্য আমি ওর উদ্দেশ্যেই আসলে এই আচারটা বানাচ্ছি। এইদিকে আমার মেয়ের প্রচণ্ড খিদে লেগেছে, দুপুর হয়ে গিয়েছে, আসলে আমরা লক্ষ্যই করিনি। তারপর তাকে খাবার দিয়ে দিলাম। আর এই যে ফাইনালি আমার আচার বানানো শেষ। এই যে দেখেন ঘাটি আচার, এদিকে চপ আচার, আসলে দেখেই জিভেতে জল চলে আসছে নিশ্চয়। আমিও তো মনে করেন যে যতবার রোদে শুকোতে দিব ততবার খেতে খেতেই অর্ধেক শেষ। এই যে দেখেন আমাদের ধান শুকোতে দেওয়া হয়েছে, এই পাশে কতটা যত্ন করে আমি আচার শুকোতে দিয়েছি। দেখেন আবহাওয়াটা, দেখেন কতটা নরম, মানে সুন্দর আবহাওয়া, খুব ঠান্ডা, খুব ভালো লাগতেছে। কিন্তু কষ্ট এটাই যে আমার আচার কিভাবে শুকাবে, আমার ধান কিভাবে শুকাবে। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন রোদ ওঠে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।